আসসালামু আলাইকুম। আপনারা আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আজকে আমি ঘরে টুকিটাকি কাজ করব, আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি এখন গ্লাসটি সুন্দর করে মেজে ফেলব। সকালে গ্লাসটি আগে ধোবো, টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে ফেলব। রাতে খাওয়া দাওয়া করেছি, রাতে আর কিছু করিনি। এখন আমি টেবিলটা সুন্দর করে পুছে ফেলবো, পুছে ইটা বিছিয়ে দিব। টেবিলটা সুন্দর করে পুছে ফেলে বিছেলে সুন্দর দেখা যায়। ময়লা না থাকলে ভালো দেখা যায়, ময়লা থাকলে ভালো দেখা যায় না, ভালো লাগে না আমার কাছে। নিত্য প্রয়োজনীয় কাজ আমরা প্রতিদিনই একই কাজ করি, আর একই কাজ আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে। এখন আমি টেবিলের পর্দাটি বিছিয়ে দিব। টেবিলের পর্দাটি বিছানো হলে আমি এখন বউয়া দিয়ে আর ভর্তা দিয়ে খাবো। দুপুরের খাবার আমি এখন খাবো। থাল বাটিটি আমি ধুয়ে ফেলবো। আমি একখানে যাব বেড়াতে। আমি এখন তাড়াতাড়ি করে কাজটি সেরে ফেলতেছি। তাড়াতাড়ি করে আমি কাজটি সেরে ফেলবো। আর আমি গ্লাস সব কিছু আমি ধুয়ে পাকলে ঘর সুন্দর করে ধুয়ে যাই। বাইরে গেলে আমার এসে ঘর দুয়ার নোংরা করে ধুতে ভালো লাগে না। আমি আজকে শুক্রবার জুম্মার দিন তাড়াতাড়ি করে সব কাজ করে ফেলছি। বাসায় সবাই ছিল, তাড়াতাড়ি করে কাজটি আমি শেষ করে ফেললাম। এখন আমার থালবাটিটি ধোয়া হয়ে গেছে। আমি এখন বেসিনটা সুন্দর করে মেজে ফেলবো, পরিষ্কার করে ফেলবো। এখন আমি সব কিছু ধুয়ে সুন্দর করে বিছিয়ে থুবো, সাজিয়ে থুবো। আর আমি যে কালকে পরশুদিন গোলাপের চারা এনেছিলাম, ওটা এখন কি সুন্দর কলি হয়েছে। আর এই যে চন্দ্রমল্লিকা ফুলটার গাছ এখনও রোপণ করিনি, আমার টব আনতে হবে, ওটা আমি বুনবো। এই গোলাপের চারা, গোলাপটাও সুন্দর কলি হয়েছে। আমি এখন একটু বাইরে যাব। আমি আজকে বাণিজ্য মেলায় যাব। আর চলেন আপনাদের সাথে করে নিয়ে যাই। 11 এক্সপ্রেস রাস্তা, অনেক সুন্দর রাস্তা হয়েছে আমাদের বাংলাদেশে, খুবই ভালো লাগে। এই রাস্তাটা উঠলে মনে হয় না আমরা দেশে আছি না বিদেশে আছি। খুবই সুন্দর দেখতে, খুবই চমৎকার। এত সুন্দর রাস্তা দেখার মতন। আমার কাছে তো ভালো লাগে, অনেকই ভালো লাগে। আমি পড়ায় এখানে যাই। মানুষের সুন্দর ব্যবস্থা হয়েছে, মানুষের আসা যাওয়ার ব্যবস্থা খুবই ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি পৌঁছে গেলাম এখানে। এই মেলার গেটটা রাত হয়ে গেছে, আমার দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। আমি এই যে গেটের সামনেই আছিলাম, রাতের প্রায় 7:30 বেজে গেছে। এত মানুষ ছিল, ঢোকার কোনো ব্যবস্থাই ছিল না। এত মানুষ হবে আমি জানলে আগে কখনো যেতাম না। এত মানুষের জ্বালা হাঁটাই যায় না। খুবই মানুষ হয়েছে শুক্রবারের দিন, এত মানুষ হবে কখনো ভাবিনি। আমি আগামী বছরও গিয়েছি, কিন্তু এরকম মানুষ দেখিনি। আমি এখন ভিতরে ঢুকবো। বাণিজ্য মেলা এখন মনে অন্যরকম করেছে, বাইরে আগের মতন নেই। ভালো লাগলো। মানুষের জ্বালা, না পারি হাঁটতে, না পারি কিছু করতে, তারপরও যতটুক পেরেছি আপনাদের জন্য ভিডিও করেছি। আমিও দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। এত মানুষ ছিল। এখন এটা ভালো মতনই ব্যবস্থা করেছে, আয়োজনও ছিল মোটামুটি ভালোই, কিন্তু মানুষের অ্যারেঞ্জমেন্টটা ভালো ছিল না। মানুষে এভাবে হুমড়িয়ে পড়ছে। আর এই যে দোকানে খুব সুন্দর সুন্দর দেশ বিদেশের জিনিস
আনছে। বাণিজ্য মেলা তো বাণিজ্য মেলাই, দেশ বিদেশে সব কিছু বেচাকিনি হয়, যার যেটা প্রয়োজন সে সেটা নিতেছে এখান থেকে। আর গাড়ি ছিল একটা, গাড়ির এখানে আরও ভিড় ছিল, তো যাওয়াই যায় না। বাচ্চাদের হুন্ডা, বড়দের গাড়ি, সুপার ছিল, সুপার সেটটা খুবই সুন্দর ছিল। প্রাইসটা খুবই একটু বেশি বেশি লাগলো, কিন্তু সুপার সেটটা খুবই ভালো ছিল। ওখানে এত ভিড়, হাঁটা যাচ্ছে না, খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এখানে সুপার সেটই বেশি দেখছি আমি, বেশি ভিতরে যাইনি। সামনে যেরকম যতটুকু পেয়েছি অতটুকুই আমি ভিডিও করছি। মানুষের জ্বালায় বললাম না, হাঁটা বহুত টাফ ব্যাপার হয়ে গেছে। আর এত মানুষ হবে কল্পনার বাইরে, আমি এত মানুষ হলে কখনো যেতাম না, তারপরে গিয়েছি। সব দেশের মানুষই এসছে বেচাকিনি করতে, যার যেটা প্রয়োজন সে সেটা নেবে। বাণিজ্য বলে কথা, বাণিজ্য সব দেশের থেকে মানুষ এসে দোকান 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 বসাচ্ছে, যার যেটা ভালো লাগে নেয়। আমাদেরও যেটা প্রয়োজন ওটা এনেছি। আর উপরে আমি যাইনি, আমি নিচে যতটুকু পেরেছি। আর এখানকার এই যে এটা বেডশিটটা খুবই দাম ছিল, কিন্তু আমার আনিনি, আমার কাছে কালারটা পছন্দ হয়নি, আমি এটা আনিনি। অনেকে গিয়েছে ঘুরতে, কেউ গেছে দেখতে, কেউ গেছে ভিডিও করতে, যার যেরকম ইচ্ছা সে সেরকম গেছে। তো আমরাও গিয়েছি কিছুটা। রান্নাঘরের এইটা বেশি ভালো লাগছে আমার কাছে, এই সেটটা, এই যে সেটটা রান্না করার জন্য। প্রেসটা বেশি, তার জন্য আনা হয়নি। অনেকই প্রেস, বাণিজ্য মেলা বেশিরভাগ মনে হলো আমার কাছে একটু দামটা বেশি। এত মানুষ আমি আর থাকবো না, চলে আসবো। এখন আমি রওনা দিয়ে দিয়েছি, ভিড়ের জন্য হাঁটাই যায় না, খুবই কষ্টকর হয়ে গেছে। আমি এখন চলে আসতেছি। আমি এখন এসে একটু রাতের ডিনার করে যাব। আমি রাতে খাওয়া দাওয়া করে তারপর বাসা চলে যাব। বাসা যেয়ে তো আর রান্না করব না, তার জন্য রাতের ডিনারটা এখানে করে ফেলবো। রাতের খাবারটা খাবো আমি বাচ্চাদের নিয়ে। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা একটু পাশে থাকবেন, একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে থাকলে হয় কি, ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ লাগে। আপনারা পাশে থাকবেন। খাবার দাবারের মানটাও ভালো ছিল, এখানকার হোটেলের খাবার দাবারের খুবই ভালো ছিল, অ্যারেঞ্জমেন্টটাও ভালো ছিল, খাবারের মানটাও খুবই ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ, আমি বাসার জন্য এখন চলে যাব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পাশে থাকবেন।